আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো যে কোনো এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই, সুইচিং মোড পাওয়ার সাপ্লাইগুলো কিভাবে মেরামত করবেন এই 5 to 24 ভোল্ট ইউনিভার্সাল পাওয়ার মডিউল দিয়ে। যখন আপনার পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ ডেড থাকে বা ড্রাইভার সার্কিট নষ্ট থাকে বা এসটিআর নষ্ট থাকে, সেখানে আপনি সেই অনুযায়ী বা সেম মডেলের ড্রাইভার আইসি বা এসটিআর পান না, তখন আমাদের ব্যবহার করতে হয় মডিউল বা ইউনিভার্সাল পাওয়ার মডিউল। তার মধ্যে এটি একটি আছে 5 to 24 ভোল্ট পর্যন্ত আপনি আউটপুট দিতে পারবেন, এরকম একটি মডিউল আমি নিয়ে এসেছি। এটি সাধারণত বাজারে পাওয়া যায় 100 থেকে 150 টাকা দাম। তো সেটি কিভাবে ইনস্টল করতে হয় এবং পাওয়ার সাপ্লাই মেরামত করতে হয় সেটি দেখাবো আজকে। তো এখানে দেখুন, একটি আউটপুটের মেন ক্যাপাসিটর আছে এবং একটি ইনপুটের মেন পাওয়ার সাপ্লাইয়ের ক্যাপাসিটর রয়েছে, যেখানে 300+ ভোল্টেজ থাকে। এই পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ ডেড, আউটপুটে কোনো ভোল্টেজ আসছে না। আমি সেটি মেপে দেখাবো আজকে, এবং কিভাবে এই মডিউলটি ব্যবহার করে এসএমপিএস রিপেয়ার করতে হয় সেটি দেখাবো। এখানে দেখুন 320 ভোল্ট ডিসি রয়েছে এখানে মেন ফিল্টার ক্যাপাসিটরে, যেটি 300 ভোল্টের ক্যাপাসিটর। এবং এসএমপিএসের আউটপুটে এখানে যে 5 ভোল্ট থাকবে, এখানে এই ক্যাপাসিটরে কোনো 5 ভোল্ট নেই, মানে এই পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ ডেড এবং এখানে কোনো কাজ করছে না। তো দেখুন, আমি এখানে ভোল্টেজ মেপে দেখছি, এখানে ডিসচার্জ হয় না লাইন টেনে নেওয়ার পর। এবার আমি ডিসচার্জ করলাম। তো এই পাওয়ার সাপ্লাইয়ে শুধু একটি ড্রাইভার আইসি রয়েছে। তো সেই ড্রাইভার আইসি দ্বারাই এখানে ট্রান্সফরমারে ফ্রিকোয়েন্সি যায় বা ট্রান্সফরমারে কারেন্ট যায় এবং সেকেন্ডারিতে পার হয়। এখানে কোনো ট্রানজিস্টর বা মসফেট নেই, এখানে আইসির মাধ্যমে সুইচিং হয়। তো আমার কাছে যে মডিউলটি রয়েছে, সেই মডিউলের 4টি তার রয়েছে, একটি রেড, ব্ল্যাক আর ইয়েলো এবং গ্রিন। 4টি তার রয়েছে। 4টি তার কিভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো, এবং প্যাকেটের সাথে একটি সার্কিট ডায়াগ্রামও রয়েছে, এর কানেকশন ডায়াগ্রাম, কোথায় কোন ওয়্যারটি কানেকশন হবে সেই ব্যাপারে। একটি গাইডলাইন পেপারও পেয়ে যাবেন এই মডিউলটির সাথে। তো প্রথমে ইনস্টল করার পূর্বে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে একটি ড্রাইভার আইসি থাকে। যে কোনো পাওয়ার সাপ্লাইতে দেখতে পাবেন ড্রাইভার আইসি থাকবে, ট্রানজিস্টর থাকবে বা পাওয়ার মসফেট থাকবে, সেগুলো উঠিয়ে নিতে হবে। এখানে শুধু ড্রাইভার আইসি রয়েছে, আমি ড্রাইভার আইসিটি খুলে নিয়েছি। এবং খুলে নেবার পর এবার সম্পূর্ণ ফাঁকা, কারণ এখানে ড্রাইভার আইসি বা মসফেট দেওয়া যাবে না, তখন রিভার্স ভোল্টেজ চলে এসে মডিউলটিকে নষ্ট করে দিতে পারে। সেজন্য ড্রাইভার আইসি বা মসফেট বা ট্রানজিস্টর যেটাই থাকুক না কেন সেটি খুলে নিতে হবে। তো এখানে দেখুন 300 ভোল্ট প্রথমে রয়েছে ক্যাপাসিটরের প্রান্তে, এটি হচ্ছে মেন 300 ভোল্টের ক্যাপাসিটর। এবং এই ক্যাপাসিটরের যে ব্ল্যাক ওয়্যারটি সেটি ক্যাপাসিটরের নেগেটিভ পয়েন্টে যাবে, মানে এটি হচ্ছে নেগেটিভ পয়েন্ট ক্যাপাসিটরের। এই পয়েন্টে ব্ল্যাক ওয়্যারটি যাবে মডিউলের, এবং রেড ওয়্যারটি যেটি যাবে সেই রেড ওয়্যারটি সোজা চলে যাবে ট্রান্সফরমারের আরেকটা প্রান্ততে। কারণ ট্রান্সফরমারের 2টা প্রান্ত আছে, একটা পজিটিভ সোজা কমন চলে যায় এই পিনে, এবং আরেকটি নেগেটিভ যেটি, সে নেগেটিভ এখান দিয়ে ড্রাইভার আইসি হয়ে সোজা এই পিনে চলে যায়। এবং আমাদের রেড ওয়্যারটি এই পিনে লাগবে, যেটি ড্রাইভার আইসির সাথে কানেক্টেড। এখানে 4টি পিন আছে, প্রতিটা ট্রান্সফরমারে দেখবেন 4টি পিন থাকে। 4টি 3 পিনের মধ্যে 2টি পিন হচ্ছে ফিডব্যাক কয়েলের এবং 2টি পিন হচ্ছে মেন কয়েলের। তো আমাদের মেন কয়েলের সাথেই রেড ওয়্যারটি কানেক্ট করতে হবে, এটি হচ্ছে মেন কয়েল। আমি প্রথমে কয়েলটিকে চেক করে নেব যে কয়েলটি ঠিক আছে কিনা, এর ট্রান্সফরমারের ওয়াইন্ডিং ঠিক আছে কিনা। হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারে ওয়াইন্ডিংয়ের পাক সংখ্যা একদম কম থাকে, বলতে একদম কম, এবং এর ওয়্যার গেজ অনেক মোটা। এখানে 0.15 বা 16 শো করছে, মানে এর ট্রান্সফরমারটি ঠিক আছে। কারণ
এর মোটা তামা ব্যবহার করা থাকে, সেজন্য কাটার আশঙ্কা খুবই কম। তো রেড ওয়্যারটি আমি ড্রেন পয়েন্টে লাগিয়ে দেবো বা ট্রান্সফরমারের আরেকটা পয়েন্টে, এবং যেখানে ইয়েলো ওয়্যার রয়েছে ইয়েলো ওয়্যারটি সেকেন্ডারি সাইডের যে মেন ফিল্টার ক্যাপাসিটরের পজিটিভ রয়েছে সে পজিটিভে দিয়ে দেবো। এটি হচ্ছে 5 ভোল্টের মেন ফিল্টার ক্যাপাসিটর আউটপুটে। তো এই ক্যাপাসিটরের পজিটিভে দিয়ে দেবো এই ডায়োডের পরেই, এই যে ডায়োড, রেকটিফায়ার ডায়োডের পরেই ক্যাপাসিটরের পজিটিভে, এবং যেটি গ্রিন ওয়্যার সেটি আউটপুট ক্যাপাসিটরের নেগেটিভে দিয়ে দেবো। এবং তারপর প্রথম কাজ হচ্ছে লাইন দেওয়ার। এখানে যে ভেরিয়েবল রেজিস্টরটি আছে সেটি বাম দিকে ঘুরিয়ে দেব, সম্পূর্ণভাবে পুরোটাই ঘুরিয়ে দেব যেন সম্পূর্ণভাবে ভোল্টেজ কমে যায়। এখানে দেওয়া আছে যে যখন ঘুরিয়ে দেওয়ার পর আউটপুট ইজ অ্যাবাউট 4.5 ভোল্ট, টার্ন দি অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স অন দিস মডিউল ক্লকওয়াইজ। মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে বা ডান দিকে ঘোরালে আউটপুটে ভোল্টেজ বাড়বে, এটি বলা রয়েছে এই মডিউলে। সুতরাং আমি ভোল্টেজ সর্বনিম্ন করে দিলাম এবং লাইন দেওয়ার পর আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভোল্টেজ বাড়িয়ে নেব এই ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরিয়ে। তো প্রথমে আমি এখন কানেকশন করে দিচ্ছি। দেখুন, পজিটিভ ক্যাপাসিটর নেগেটিভে ব্ল্যাক ওয়্যার এবং মসফেট বা আইসির ড্রেন পিনে রেড ওয়্যার। দুঃখিত, ওয়্যারটি ছুটে গেল, আমি লাগাচ্ছি। এবং আউটপুটে মেন ফিল্টার ক্যাপাসিটরের পজিটিভে ইয়েলো ওয়্যার হলো, এবং আউটপুটের আবার মেন ফিল্টার ক্যাপাসিটরের নেগেটিভে গ্রিন ওয়্যার। মানে সোজা হিসাব হচ্ছে কালোটি মেন ফিল্টার 300 ভোল্টের ক্যাপাসিটরের নেগেটিভে, আর লালটি ট্রান্সফরমারের ড্রেনে, এবং হলুদটি আউটপুট ক্যাপাসিটরের পজিটিভে, গ্রিনটি হচ্ছে আউটপুট ক্যাপাসিটরের নেগেটিভে দিয়ে দিলেই হয়ে যাবে। এবং এরপর লাইন দেওয়ার আগে আমি সম্পূর্ণভাবে কমিয়ে নিচ্ছি ভোল্টেজ যত সর্বনিম্ন করা যায়। এখানে দেওয়াই আছে 4.5 ভোল্ট পর্যন্ত আউটপুট দিবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 24 ভোল্ট পর্যন্ত। তো এটি দিয়ে আপনি যে কোনো পাওয়ার সাপ্লাই মেরামত করতে পারবেন। এটি সাধারণত অধিকাংশ ব্যবহার করা হয় এলইডি টিভির ক্ষেত্রে। যখন আমরা 32 ইঞ্চি টিভি বা তারও ওপর কোনো টেলিভিশনের জন্য এই মডিউল প্রয়োজন হয় তখন এটি ব্যবহার করি আমরা, কারণ এটির পাওয়ার বেশি, এর অ্যাম্পিয়ার পরিবহন ক্ষমতা বেশি, সেজন্য এটি ব্যবহার করা হয়। এবার আমি আউটপুট ভোল্টেজটি চেক করব, ডিসি কত ভোল্ট আসছে। এখানে দেখানো 4.5 ভোল্ট, আর আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 5 ভোল্ট। যেহেতু 4.5 রয়েছে সেহেতু 4.5এও আমি চালাতে পারবো, এই বক্সটি চলবে। এটি হচ্ছে একটি MP3 প্লেয়ার। তো এবার আউটপুটে আমি ভোল্টেজ পেয়ে গিয়েছি। এখন আমি কানেকশনটি দিব, বক্সের কানেকশন, যে এর ডিসপ্লেতে কোনো লাইন আসছে কিনা দেখার জন্য। আমি পিনটি কানেক্ট করে নেব, এবং কানেক্ট করে নেবার পর দেখুন এখানে ডিসপ্লেতে 7 সেগমেন্ট যে ডিসপ্লে রয়েছে সেটি জ্বলতে শুরু করে দিয়েছে এবং কানেকশন চলে এসেছে, এবং বাটন প্রেস করবার পরে কাজ করছে এটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।